আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন ভাই? সালাম, কেফিল হাল? কুল তামাম জি ভাই, ঠিক আছে ভাই। আজকে তো অনেক কাজ করে আসলেন ভাই, এই যে পুরা প্রোটেকশন নিয়ে আই। ঠান্ডা কি অনেক পড়ছে? হ্যাঁ, ঠান্ডা অনেক। তো কত টাকা ইনকাম করলেন ভাই আজকে? আমাদেরকে একটু দেখান তো। 65 টাকা। 65 টাকা? দেখি হাসানি 65, সরি 75। অলরেডি আমাদের আরিফ ভাই 75 ইউরো করে ফেলেছে ভাই। কত ঘন্টা কাজ করলেন সত্যি কথা বলবেন? কত ঘন্টা দেখিছেন? আপনার জন্য ভাই এখানে আমি 1 ঘন্টা ধরে ওয়েট করতেছি। একটা থাকি 3:30, তারপর 6:30 থাকি এখন পর্যন্ত, মানে তার মানে 8-9 ঘন্টা সামথিং। 9 ঘন্টা ভাই আমি এখানে 1 ঘন্টা অপেক্ষা করতেছি শুধু আপনার জন্য, দেখবো যে আপনি আজকে কত টাকা ইনকাম করলেন। শুধু আপনার জন্য ওয়েট করতেছি। কত টাকা বরাবর কত টাকা? আবারও দেখি 75 ইউরো। আচ্ছা ভাই, চালিয়ে যান। আপনার জন্য দোয়া রইলো ভাই। আপনার টার্গেটের টাইম কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ওকে, ভালো থাকবেন। আমরা দেখি আরো অন্যান্য ভাই এরা কত ইউরো করলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু লেলো পাইসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো আমার ভাইয়েরা আজকে ফুড ডেলিভারির কাজ করে কত টাকা ইনকাম করলো। সেই জন্য এখানে আমি অপেক্ষা করছি, যেহেতু রাত 11টা হয়ে গেছে, মোটামুটি কাজ শেষ। সবাই আস্তে আস্তে চলে আসবে, এখানে বসবে, আড্ডা দিবে, গল্প করবে। তো সবার কাছ থেকে আমরা জানবো কে কত টাকা আজকে ইনকাম করলো ফুড ডেলিভারি করে। তো গাইস, আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন, যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম জয়নাল ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি? জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি এখানে প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, দেখি আমার কোন ভাইয়েরা ডেলিভারি কাজ করে কত টাকা ইনকাম করলো, সেই বিষয়ে আমি একটু আপনাদের ভিডিও নিব। তো আজকে আপনি কত ঘন্টা কাজ করলেন ভাই? ভাই কইতাম তো ঠিক কইরাম। সত্যি কথা বলেন, সত্যি কথা বলবেন। ভাই আমি তো ভাই মিনিমাম 13 থেকে 14 ঘন্টা টাইম দিছি ভাই। আজকে 13 থেকে 14 ঘন্টা টাইম দিয়েছেন? তাহলে আপনি কত ইউরো কাজ করলেন আমাদেরকে একটু দেখাবেন? আল্লাহর রহমতে ভাই 100। দেখান, প্রমাণ সহকারে দেখতে চাই ভাই। 121 টাকা কামড়ছি ভাই। দেখি এইটা, আমার ফোন 121 ইউরো অলরেডি। আমরা একবার টাচ করে দেখতে পারি এটা কি স্ক্রিনশট না এডিট, আমরা একটু মিলিয়ে নেই। 121 ইউরো, এইটা যদি বাংলা টাকায় কনভার্ট করা হয় তাহলে মিনিমাম হয়ে যাবে 15-16 হাজার টাকার মতো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ভাই, আপনি অনেক কাজ করেছেন। তো আরও অন্যান্য ভাইয়েরা দেখলাম আমি যে কেউ করেছে 80 ইউরো, কেউ 70 ইউরো, বাট আপনি করে ফেলেছেন 121 ইউরো। এটা কিভাবে করলেন ভাই একটু বলবেন? এটা ভাই এটা রিজেকের ব্যাপার। রিজেক না, এটা তো অবশ্যই ভাই, রিজেকের মালিক আল্লাহ, এটা তো অবশ্যই। বাট আপনি অন্যান্য ভাইদের চেয়ে আপনি সময় দিয়েছেন। জি ভাই। কত ঘন্টা সময় দিয়েছেন? 13 থেকে 14 ঘন্টা। দেখেন গাইস, আপনারা যদি ফুড ডেলিভারি কাজ করেন আর বেশি সময় দিতে পারেন, এটা কিন্তু ডিপেন্ড করে সময়ের উপরে। আপনি যত বেশি সময় দিবেন তত বেশি ইনকাম করতে পারবেন। আমার এই ভাই মাশাআল্লাহ, উনি আজকে বেশি সময় দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ উনি 121 ইউরো, যা বাংলা টাকায় 16-17 হাজার সামথিং উনি ইনকাম করেছেন। তো ঠিক আছে জয়নাল ভাই, ধন্যবাদ। আর দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। अस्सलामु अलैकुम कश्मीरी भाई, कैसे हो भाई? थोड़ा मुंह दिखाओ, आपको बहुत सुंदर लगता है। आज कितने कमाया भाई? आज तो आप पूरा 61 यूरो, पूरा 61 यूरो कमाया भाई। आपने कितने घंटा काम किया? 6-7 घंटे। तो बहुत बंदा को देखा 100 यूरो बनाया, तो आप क्यों इतना कम है? मैं ड्यूटी काम करता हूँ ना, थोड़ा टाइम दिया इसलिए आपका 61 हुआ। माशाल्लाह, ठीक है भाई, चलिए जाओ। सी यू नेक्स्ट टाइम। अस्सलामु आलैकुम। আমার এই কাশ্মীরি ভাই আজ 61 ইউরো করেছেন, কারণ উনি টাইম কম দিয়েছেন। উনি মাত্র 6 থেকে 7 ঘন্টা কাজ করেছেন। আর আরও যে আপনারা দেখতে পেলেন এখানে অনেক ভাইয়েরা 100 ইউরো ইনকাম করেছে, কারণ ওনারা বেশি সময় দিয়েছে, এই জন্য বেশি টাকা ইনকাম হয়েছে। আমার আরেকজন ভাইও ইনকাম করেছেন 62 ইউরো, 62 ইউরো ইনকাম করেছেন 7-8 ঘন্টা কাজ করে। উনি ফেস দেখাতে চাচ্ছেন না, সেই জন্য আপনাদেরকে জাস্ট ওনার মোবাইলের স্ক্রিন দেখালাম। আর আপনাদেরকে আরেকটি জিনিস বলি গাইস, আসলে সবার ইনকাম কিন্তু সেম হয় না, বিভিন্ন জনের ইনকাম বিভিন্ন রকম হয়। যে যত
বেশি টাইম দিবে তার ইনকাম তত বেশি হবে। আর আরেকটি বিষয় হচ্ছে এখানে যারা ফুড ডেলিভারিতে কাজ করেন সবার অ্যাকাউন্টও কিন্তু সেম নয়। এক একজনের অ্যাকাউন্ট হচ্ছে বাইসাইকেলের অ্যাকাউন্ট আর এক একজনের অ্যাকাউন্ট হচ্ছে মোটর সাইকেলের অ্যাকাউন্ট। তো মোটর সাইকেলের অ্যাকাউন্ট কিভাবে হয়, যখন যারা অ্যাকাউন্ট খুলে, যখন অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করে, যাদের লাইসেন্স আছে তারা লাইসেন্স সাবমিট করলে এই অ্যাকাউন্টটি হয়ে যায় মোটো অ্যাকাউন্ট। আর নর্মালি যারা নর্মাল অ্যাকাউন্ট খুলে তাদেরটা বাইসাইকেল অ্যাকাউন্ট। তো সেই ক্ষেত্রে যারা মোটো অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন, মানে মোটর সাইকেলের অ্যাকাউন্ট দিয়ে ডেলিভারির কাজ করেন, তাদের ইনকামটা কিন্তু বেশি হয়। আর ম্যাক্সিমাম মানুষই কিন্তু অন্যের অ্যাকাউন্ট বাড়ায় চালায়, যেহেতু নতুন মানুষ আসে অথবা যারা ফুড ডেলিভারি করে তাদের কোনো লাইসেন্স থাকে না, সেই ক্ষেত্রে তারা মোটরসাইকেল দিয়েও কাজ করতে পারে না। তো ঘটনা হচ্ছে এখানে যারা নতুন অবস্থায় কাজ করেন তারা বাইসাইকেল দিয়েই কাজ করেন, কিন্তু যার অ্যাকাউন্ট তারা ভাড়ায় চালায় তার অ্যাকাউন্ট অনেক ক্ষেত্রে হয়ে যায় মোটো অ্যাকাউন্ট, অনেকের আবার বাইসাইকেলের অ্যাকাউন্ট, কিন্তু দুজনেই কিন্তু বাইসাইকেল দিয়ে কাজ করে। দুজনই বাইসাইকেল দিয়ে কাজ করে, কিন্তু একজনের অ্যাকাউন্ট হচ্ছে বাইসাইকেলের, একজনের মোটরসাইকেলের। তো মোটরসাইকেলের ইনকামটা কিন্তু তখন বেশি হয়ে যায়। আর আরেকটি জিনিস বলি, মনে করেন দুজন ব্যক্তি, দুজনেরই বাইসাইকেলের অ্যাকাউন্ট, দুজনই 8 ঘন্টা করে কাজ করেছেন। তো দেখা যাচ্ছে একজন করে ফেলেছেন 80 ইউরো আর আরেকজন 50 ইউরো। তো সেটা কিভাবে হয়, যারা রাস্তাঘাট চেনে, যারা শর্টকাট রাস্তা চেনে তারা কিন্তু ইনকাম বেশি করতে পারে। যেমন আমাদের আরিফ ভাই যখন কাজ করে, আরিফ ভাইয়ের সাথে যদি অন্য একজন ব্যক্তি বাহির হয় তার কিন্তু আরিফ ভাইয়ের মতো কাজ করতে পারে না। আরিফ ভাইয়ের রাস্তাঘাট চিনে, রেস্টুরেন্ট চিনে, তো সেক্ষেত্রে ওনার অর্ডারগুলো আসলে উনি দ্রুত দিয়ে দিতে পারেন, ওনার কোনো সমস্যা হয় না। সেই ক্ষেত্রে কিছু কিছু মানুষেরও ইনকাম বেশি হয়, যারা রাস্তাঘাট চেনেন, যারা ম্যাপ বুঝেন, যাদের রেস্টুরেন্ট মুখস্থ আসে, তারা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারে। আর আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, অনেক ভাই কমেন্ট করেছেন ভাই ফুড ডেলিভারির অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। তো এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো যে ফুড ডেলিভারির অ্যাকাউন্ট কিন্তু নর্মালি যে টেম্পোরারি কার্ড আছে সেই কার্ড দিয়ে কিন্তু এই ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খোলা যায় না। ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খুলতে হলে স্পেনের যে পার্মানেন্ট কার্ড আছে সেই কার্ড দিয়ে কিন্তু ফুড ডেলিভারির অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে হয় বা খুলতে হয়। আর নর্মাল কার্ড দিয়ে কিন্তু ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খোলা যায় না। আর যদি এইরকম খোলা যায় তো তাহলে প্রত্যেকটা মানুষই ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খুলে ফেলতো। এই জন্য যাদের পার্মানেন্ট কার্ড আছে তারাই একমাত্র ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খুলতে পারে, অন্যথায় নর্মাল কার্ড দিয়ে কেউ ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খুলতে পারে না। আর অনেকেই আমাকে কমেন্ট করেছেন বা আমার সাথে যোগাযোগ করেছেন, ভাই আমরা স্পেনে প্রবেশ করেছি বা আমরা বার্সেলোনায় আছি, আমাদের কিছু কাজ লাগবে অথবা আমাদের ফুড ডেলিভারির অ্যাকাউন্ট লাগবে। আপনি কাজ হয়তো বা খুঁজলে পেয়ে যেতে পারেন, কিন্তু ফুড ডেলিভারির অ্যাকাউন্ট পাওয়া অসম্ভব, কারণ বর্তমান সিচুয়েশনে বার্সেলোনার মধ্যে অনেক মানুষ এসে প্রবেশ করেছে, যেহেতু পর্তুগালের লিগাল অপশন বন্ধ করে দিয়েছে, তারপর ফ্রান্সেও হচ্ছে না, এই জন্য প্রচুর মানুষ এসে প্রবেশ করেছে। সেই ক্ষেত্রে কিন্তু বার্সেলোনা শহরে ফুড ডেলিভারির অ্যাকাউন্ট পাওয়া খুবই কষ্টকর। ফুড ডেলিভারির অ্যাকাউন্ট নাই বললেই চলে। যা অ্যাকাউন্টগুলো ছিল অলরেডি সব অ্যাকাউন্ট মানুষরা নিয়ে নিছে বা ভাড়ায় নিয়ে নিছে, বা যাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে দিয়ে দিছে। নতুন অবস্থায় কোনো ব্যক্তি এসে যে ফুড ডেলিভারির অ্যাকাউন্ট পেয়ে যাবে তা ইম্পসিবল। আমি আপনাদেরকে সাজেস্ট করব, স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ শহর কিন্তু অনেক বড়, সেই জায়গায় আপনারা ফুড ডেলিভারির অ্যাকাউন্ট অথবা অন্যান্য কাজ আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। যদি আপনার কোনো পরিচিত লোক থাকে, ওদের সাথে কথা বলেন, ইনশাল্লাহ আপনি ফুড ডেলিভারির অ্যাকাউন্ট অথবা কোনো কাজ অনায়াসেই আপনি পেয়ে যাবেন। মাদ্রিদ হচ্ছে স্পেনের রাজধানী, এই শহরটি অনেক বড়, মাদ্রিদ অনেক বড়, সেখানে আপনি অনায়াসেই কাজ পেয়ে যাবেন। আর ফুড ডেলিভারি কাজ হচ্ছে আপনি বিশ্বের যে কোনো দেশেই আপনি ফুড ডেলিভারি কাজ করেন, সেটা ইউরোপ হোক, আমেরিকা হোক, লন্ডন হোক, কানাডা হোক, আপনি যেই দেশেই ফুড ডেলিভারির কাজ করেন না কেন, যত বেশি টাইম দিবেন তত বেশি ইনকাম করতে পারবেন। আর যখন রাস্তাঘাট সব কিছু শিখে যাবেন, কোথায় কোন রেস্টুরেন্ট আছে সেইগুলো আপনি ক্যাচ করে নিতে পারবেন, তখন কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনার অর্ডার আসলে আপনার কাস্টমারের ঘরে নিয়ে দিতে কোনো দেরি হবে না, আপনি শর্টকাটে দিয়ে আসতে পারবেন। আপনি বিশ্বের যে কোনো জায়গায় ফুড ডেলিভারি করেন, যত বেশি টাইম দিবেন তত বেশি ইনকাম করতে পারবেন। আর গাইস, আপনারা যারা স্পেনের বিষয়ে অনেক ইনফরমেশন জানতে চান, আমাদের চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, এবং স্পেনের যেটি নতুন আইন পাস হয়েছে দ্রুত লিগ্যাল হওয়ার বা 2 বছরে লিগ্যাল হওয়ার যে সিস্টেমটা, সেই বিষয়ে আমরা অলরেডি একটি ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমরা একটি প্রশ্ন উত্তর এপিসোড চালু করেছি, আপনারা সেই ভিডিওগুলোও দেখতে পারেন। আর আপনাদের যাদের কোনো ইনফরমেশন জানার বা বোঝার প্রয়োজন, আপনারা আমাদের প্রশ্ন উত্তর এপিসোডের ভিডিও
ভিডিওগুলোতে কমেন্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও বানানোর চেষ্টা করব। আর আমরা প্রতি সপ্তাহে প্রশ্ন উত্তর এপিসোডের 2টি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। আপনাদের যাদের ইনফরমেশনের প্রয়োজন আমরা সব ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর গাইস, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা নতুন অবস্থায় ফুড ডেলিভারিতে কাজ করতে চান, নতুন অবস্থায় তো কিভাবে ফুড ডেলিভারি করতে হয়, কিভাবে অর্ডার রিসিভ করতে হয়, কিভাবে কাস্টমারের ঘরে নিয়ে দিতে হয় সেই বিষয়ে তো জানেন না। তো এই বিষয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমরা একটি ভিডিও তৈরি করব কিভাবে অর্ডার রিসিভ করবেন, কিভাবে কাস্টমারের ঘরে নিয়ে দিবেন, কিভাবে ম্যাপ দেখে সহজেই কাস্টমারের ঘর অথবা রেস্টুরেন্ট চেনা যায় সেই বিষয়ে আমরা একটি ভিডিও তৈরি করব। যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।